বন্ধুরা, কাল থেকেই আইপিএল শুরু হয়ে যাবে আর প্রথম ম্যাচই রয়েছে চেন্নাই সুপার কিং আর ব্যাঙ্গালোরের মধ্যে। আর তখন থেকেই মারপিট শুরু হয়ে যাবে অরেঞ্জ ক্যাপের জন্য। আইপিএল 2023-এ 890 রান করা শুভমান গিল জিতেছিল অরেঞ্জ ক্যাপ এর আগের বার। আর শুভমান গিল এবার গুজরাটের ক্যাপ্টেনও হয়েছে, তাই তার আবার অরেঞ্জ ক্যাপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় নম্বরে রয়েছে এসএসভি জয়সওয়াল। আর জয়সওয়াল এই বছর পুরো ফর্মে রয়েছে। কিছুদিন আগেই ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে জয়সওয়াল 80 স্ট্রাইক রেটে 700 বেশি রান করেছে। আর এই টেস্ট সিরিজেই জয়সওয়াল 26টি ছয়ও মেরেছে। এইরকম অবস্থায় সবাই বলছে যে টেস্ট ম্যাচে যে 26টি ছয় মারে সে টি-20তে তাহলে কি করবে। তবে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় নম্বরে রয়েছে জশ বাটলার। জশ বাটলার 2023-এর আইপিএলে তো বিশেষ কিছুই করতে পারেনি, কিন্তু টি-20 ফরম্যাটে জশ বাটলারের রেকর্ড অসাধারণ রয়েছে। তাই জশ বাটলারেরও অরেঞ্জ ক্যাপ জেতার সম্ভাবনা রয়েছে এবার। তারপর চতুর্থ নম্বরে রয়েছে বিরাট দ্য কিং কোহলি। বিরাট কোহলিকে কখনোই আইপিএল এর অরেঞ্জ ক্যাপ থেকে আপনি দূরে রাখতে পারবেন না। 2010-এর আইপিএল এর পরে আইপিএল এর কোনো সিজনেই বিরাট কোহলি 300-র কম রান করেনি। আর এর আগের সিজনেও বিরাট কোহলি 639 রান করেছিল। তাই এবারের আইপিএলেও অরেঞ্জ ক্যাপ জেতার প্রবল সম্ভাবনা রয়েছে বিরাট কোহলির। তারপর পঞ্চম নম্বরে রয়েছে রোহিত শর্মা। রোহিত শর্মা এই বছর চূড়ান্ত ফর্মে রয়েছে, আর তার ট্রেইলার আমরা ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজেই দেখে নিয়েছি। তাই এই বছর অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে তারও প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, আপনাদের মতে এবারের আইপিএলে কে অরেঞ্জ ক্যাপ জিততে পারে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।